ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব, যেটা আমার কাছে ভীষণই স্পেশাল। সেটা হচ্ছে আমার স্বাদের একটা ব্লগ। আর আমার স্বাদ হয়েছিল 7 মাসে। সেই ব্লগটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু তখন খুব একটা ভিডিও বানাতাম না, সেই জন্য ব্লগটা শেয়ার করা হয়নি। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তাড়াতাড়ি ব্লগটাকে শুরু করে দিই। তো আমার বেবি শাওয়ারের ব্লগটা শুরু করছি আমার বেবি শাওয়ারের আগের দিন রাত থেকে। সেদিন থেকে সবাই কিন্তু এরকম ডেকোরেশন করতে ব্যস্ত হয়ে গেছিল। আমার বাবা, মশাই, আমার হাজবেন্ড, ভাই সবাই ডেকোরেশন করছিল। আর এইদিকে আমার মাসিমণি, মামুনি সমস্ত রান্না বান্নার আয়োজন করছিল। অবশ্য সবকিছু কিন্তু বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু আমাকে যে খাবারগুলো দিয়েছিল সেগুলো মাসিমণি আর মামুনি মিলে বানিয়ে দিয়েছিল। ৭ রকমের ভাজা, পায়েস, মাছ এগুলো কিন্তু বাড়িতেই বানানো হয়েছিল। যেহেতু আমাকে দেবে, সেইজন্য বাড়িতেই বানিয়েছিল। এবারে বলি আমার স্বাদ কিন্তু ৭ মাসে হয়েছিল। আর সেই স্বাদটা কিন্তু বাড়ি থেকেই দিয়েছিল। আমার শাশুড়ি মা বলেছিল যেহেতু বেবি হওয়ার সময় ওরা থাকবে, সেই জন্য ৯ মাসের স্বাদটা ওরাই দেবে। সেই জন্য ৭ মাসের স্বাদটা কিন্তু আমার বাড়ি থেকে দিয়েছিল আমার মা, মামুনি আর মাসিমণি মিলে। তো সকাল সকাল মাসিমণি এখানে স্নান ধান করে নতুন শাড়ি পরে রান্নার কাজে লেগে পড়েছে, যেই খাবারগুলো আমাকে দেবে। যেহেতু এটা একটা নিয়ম, সেই জন্য খুব নিয়ম সহকারেই কিন্তু কাজগুলো করেছে। সকাল সকাল উঠে কিন্তু মাসিমণি আর মামুনি পুরো কাজে লেগে পড়েছে। আর এই দেখো, আমার স্বাদের জন্য কিন্তু ডেকোরেশন একদমই কমপ্লিট। এখানে যেহেতু কোনো রিলেটিভ থাকে না, সেই জন্য বাড়ির লোক আর কিছু বন্ধু বান্ধব নিয়ে কিন্তু আমার স্বাদটা হয়েছিল। এই দিনটা কিন্তু সবার জীবনেই খুব স্পেশাল। আমার জীবনেও কিন্তু সত্যি করে এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল। আর এখানে দেখো প্রচুর খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। পোলাও থেকে আরম্ভ করে চিংড়ি মাছ, মাছ, পনির সবকিছু কিন্তু আয়োজন করা হয়েছিল। আর স্বাদে কিন্তু আমি প্রচুর গিফটও পেয়েছিলাম বাড়ির থেকে, বন্ধু বান্ধবের থেকে প্রচুর গিফট পেয়ে গেছিলাম। এমন একটা সময় যে মনের মধ্যে একটা ভয়ও কাজ করে, আবার এক্সাইটমেন্টও কাজ করে। আমার স্বাদ হয়েছিল 2022-এর নভেম্বর মাসে। দেখতে দেখতে কিন্তু 2 বছর হয়েই গেছে। আমার স্বাদ হয়েছিল 2022 সালে নভেম্বর মাসে। দেখতে দেখতে 2টো বছর কিন্তু হয়েই গেছে। কিন্তু কখনোই মনে হয় না যে 2টো বছর হয়েছে, মনে হয় এই তো কয়েকদিন আগেই স্বাদটা হলো। আর এখানে আমার মাসিমণি আমাকে আশীর্বাদ করছে। এটা আমার 7 মাসের স্বাদ ছিল, সেই জন্য খুব একটা বেবি বাম্পটা বোঝা যাচ্ছিল না। তোমরা যদি আমার প্রি বেবি ফটোশুট দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে কিন্তু জানিও। এই দিনটাতে বাড়ির লোকজনকে কাছে পেয়ে কিন্তু সত্যি খুব আনন্দ হচ্ছিল। যেহেতু আমরা থাকি অনেক দূরে, সেই জন্য শ্বশুর বাড়ি থেকে কেউ আসতে পারেনি। আর স্বাদের আগেই যেহেতু আমার যারা ঘুরে গেছিল, সেই জন্য স্বাদের সময়েও ওরা আসতে পারেনি। আর বাবু মা বলেছিল একদম বেবি হওয়ার টাইমে যাব, সেই জন্য ওরা কিন্তু আর আসেনি। ওরাও আবার ৯ মাসে কিন্তু আমাকে স্বাদ দিয়েছিল। তো আমার কিন্তু দুবার স্বাদ হয়েছিল। এখানে আমার মা আমাকে আশীর্বাদ করছে। বেবি শাওয়ারে কিন্তু অনেক নিয়ম কানুন থাকে। জানো তো, আমাদের বাড়িতে কিন্তু স্বাদের কোনো রিচুয়ালসই নেই। তবে আমার শ্বশুর বাড়িতে আছে বলেই কিন্তু আমাকে এইভাবে স্বাদ দেওয়া হয়েছে। তবে একটা মেয়ের কাছে বেবি শাওয়ারের দিনটা কিন্তু সত্যি অনেক ইম্পর্টেন্ট। মনের মধ্যে কিন্তু অনেক এক্সাইটমেন্ট থাকে, আবার ভয়ও কাজ করে। তবে সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু একটুকুও ভয় ছিল না। যেহেতু আমার কোনো কমপ্লিকেশন ছিল না, সেজন্য আমি একদমই ভয় পাইনি। এখানে আমার মামুনি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। এবারে আসি আমার প্রেগন্যান্সি জার্নি নিয়ে। আমার প্রেগন্যান্সি জার্নিটা কিন্তু খুব স্মুথ গেছে। তবে প্রথম 3 মাস একটু অসুবিধা ছিল, খাওয়া দাওয়া করতে পারতাম না। সেই জন্য ওয়েটটা একটু কমে গেছিল। বাকি কিন্তু খুবই স্মুথ গেছে। আমি খুব ঘুরেছি, বেরিয়েছি আর এনজয়ও করেছি। আমার মনে হয় প্রেগন্যান্সিটা যদি নর্মাল হয় কারোর, তাহলে কিন্তু এনজয় করা উচিত। আমি কিন্তু ভীষণ এনজয় করেছি। এবারে আমার বাবা আশীর্বাদ করে নিচ্ছে। এখানে সবাই একে একে কিন্তু আশীর্বাদ করে নিয়েছে। এখন কিন্তু ভাবতেও অবাক লাগছে, স্বাদের ভিডিওটা যখন এডিট করছি আমার পাশেই কিন্তু রেয়ান বসে আছে। আমি জানতামও না যে
আমার বেবি বয় হবে। কেমন লাগে না ভাবলে? এবার আমাকে এখানে মশাই আশীর্বাদ করে নিয়েছে। আর দেখো আমার হাসব্যান্ড এরকম একটা সুন্দর কেক অর্ডার দিয়েছিল। একদিকে বেবি গার্ল আর একদিকে বেবি বয়। সবাই কিন্তু ভোট দিচ্ছিল বেবি বয়ের দিকে। কিন্তু আমি জেনারেলি বলতাম যে আমার বেবি গার্লই হবে। আমার হাসব্যান্ডও বলতো বেবি গার্ল হবে। কিন্তু সবটাই থাকে ভগবানের হাতে। যেটাই হোক সেটা যদি সুস্থ হয় সেটাই জানবে লাকি। আর কেকটা এত কিউট ছিল যে তোমাদের কি বলবো। তারপরে আমরা একটু ফটো টটো তুলে নিয়েছিলাম। এই ফটোগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই না? ফ্যামিলি ফটো, ফ্রেন্ডসদের সাথে ফটো, এই ফটোগুলো এখন দেখলে সত্যি অবাক লাগে। তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।